হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আগামী 24 ঘন্টা তোমাদের কী জেনে নেওয়া জরুরি। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখে নেব আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কী জেনে নেওয়া জরুরি। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কী জেনে নেওয়া জরুরি, কী করতে পারে, কী জেনে নেওয়া জরুরি, কী ঘটতে পারে তাদের জীবনে এবং কী জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। কী করতে পারে এবং কী জেনে নেওয়া জরুরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কী করতে পারে এবং কী জেনে নেওয়া জরুরি। ওকে, কী ঘটতে পারে এবং কী জেনে না। একটা কার্ড নিজেই জাম্প করে পড়েছে, 9 of Wands। প্লিজ ক্ল্যারিফাই 9 of Wands। প্লিজ ক্ল্যারিফাই 9 of Wands। 9 of Wands, ওকে। Wheel of Fortune, ওকে। তুমি হয়তো কোনো সিদ্ধান্তে স্টাক ছিলে বা কোথাও কোনো কিছু বারবার তৈরি করতে চাইছিলে, বারবার কিছু একটা করতে চাইছিলে, কিন্তু সেখানে বাধা পাচ্ছিলে। কোনো একটা কাজ, এটা যে কোনো কিছু হতে পারে, যেটা তুমি বারবার করতে চাইছো কিন্তু ফেলিওর হচ্ছ, আবার কিন্তু তুমি হাল ছাড়োনি। এমন কোনো কাজ যেখানে তুমি হাল ছাড়োনি, যেখান থেকে তুমি গিভ আপ করোনি, তুমি নিজের সিদ্ধান্তে অটল ছিলে যে না, এখানে অনেক ফিয়ার রয়েছে, এখানে কিছু ফিয়ার ইস্যুও ছিল, তোমার কিছু ভয়ও ছিল, কিন্তু তার সত্ত্বেও তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছো। দেখো, মাথায় ব্যান্ডেজ করা, কিন্তু তার সত্ত্বেও তুমি ওইখানেই দাঁড়িয়েছিলে যে না, এটা আমি করবই। সেটা যে কোনো কিছু হতে পারে, যে এটা আমি করবই। নিজের সিদ্ধান্ত নিয়েছিলে যে আমার যতই ক্ষয়ক্ষতি হোক, যতই কষ্ট হোক, যতই ভয় লাগুক, যতই সমস্যা থাক, এটা আমি করবই। তো সেরকম কোনো কিছু যেটা তুমি এরকমভাবে অপেক্ষা করেছিলে বা এফোর্ট দিয়েছিলে বা সংঘর্ষ করেছিলে, সেখানে পজিটিভ কিছু দেখতে পাবে। কেন? হুইল অফ ফরচুন, সেইখানে পজিটিভ চেঞ্জ দেখতে পাবে। হ্যাঁ, এতদিন হয়তো তুমি শুধুই স্ট্রাগল করে গেছো। এটা কোনো চাকরি হতে পারে, যে কর্মক্ষেত্রে তুমি শুধুই স্ট্রাগল করে গেছো, কিন্তু বারবার তুমি আবার পড়ে গেছো, আবার উঠেছো, আবার পড়েছো, কিন্তু তুমি হাল ছাড়োনি, তুমি হাল ছেড়ে দাওনি। সেখানে পজিটিভ চেঞ্জ দেখতে পাবে। বা এটা বিজনেস যদি হয়, বারবার ইনভেস্ট করেছো, বারবার লস খেয়েছো, আবার তৈরি করেছো, অনেক ঠকেছো, আবার নিজেকে তৈরি করার চেষ্টা, বিজনেসটাকে তৈরি করার চেষ্টা করেছো, কিন্তু ফাইনালি সেখানে একটা পজিটিভ পরিবর্তন দেখতে পাবে। বা এটা প্রেমজ সম্পর্ক হতে পারে, যে কোথাও থেকে তুমি কিছুতেই গিভ আপ করোনি, সামনের মানুষটার দিক থেকে হয়তো কোনো এফোর্টই পাওনি, কিন্তু তুমি বেরিয়ে যাওনি, গিভ আপ করোনি। তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়েছো, কিন্তু তুমি নিজের সিদ্ধান্তে অটল ছিলে, যে বা এখানে কোনো ফিয়ারও ছিল, ভয় ছিল বা অনেক সমস্যা ছিল, কিন্তু তাও তুমি পেরিয়ে যাওনি। সেইরকম কোনো জায়গায় পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, এটা তোমাদের জেনে নেওয়া জরুরি যে আসতে চলেছে। তোমরা সংঘর্ষ চালিয়ে যাও, পজিটিভ কিছু তোমরা দেখতে পাবে। বা এই যে তুমি কর্মটা করছো, এই কর্মফলটা তুমি পাবে। যে কর্মটাই করছো আগামী দিনে তার ফল পেতে চলেছো। ওকে, থ্যাংক ইউ। আর কি আগামী 24 ঘন্টার মধ্যে জেনে নেওয়া জরুরি? কিং অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, 4 অফ ওয়ান্ডস, রিইউনিয়ন। কেউ রিইউনিয়ন করার কথা ভাবছে। তো এখানে কোনো মাস্কুলাইন এনার্জি, তোমার যিনি মাস্কুলাইন এনার্জি তিনিও হতে পারেন, যে তিনি কথা বলার কথা ভাবছেন এবং দূর থেকে নজর রেখেছে। সব থেকে বড় কথা এখানে আরেকটা কথা, যিনি তোমার দিকে নজর রেখেছেন, যে মানুষটি তোমার দিকে নজর রেখেছে,
তার দিকে অন্য কারোর নজর আছে। একদম তোমার দিকে কোনো একটি মানুষ নজর রেখেছেন। ইনি কোনো ম্যারিড পার্সন হতে পারেন, এজে একটু বড় হতে পারেন, এবং এনার দিকে অন্য কারোর নজর আছে। সেই জন্য উনি অ্যাকশন নিতে পারেন না, এবং উনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড তোমার প্রতি, আকর্ষণ প্রচুর, এবং উনি তোমাকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। উনি খুব পজেসিভ তোমার প্রতি। যিনি তোমার প্রতি নজর রেখেছেন তিনি ভীষণ পজেসিভ, এবং তোমার সব কিছুর ওপরে তার নজর আছে। ইগোয়েস্টিক বলে উনি জানান না, বোঝান না, দেখান না, বাট উনি নজর রেখেছেন, এবং উনি ওনার আকর্ষণ তো রয়েইছে, তোমার প্রতি একটা অদ্ভুত অধিকার বোধও আছে ওনার মধ্যে। অন্য কারোর সাথে কোনো পোস্টিং বা কিছু ছবি, এগুলো না উনি একদম সহ্যই করতে পারেন না। এরকম কোনো মানুষ তোমার দিকে নজর রাখতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যেও নজর রাখতে পারে, এবং তিনি তোমাকে তার মানে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। তার নিজের স্পাউসের প্রতি যেরকম অধিকার বোধ থাকে না, তো সেরকম তোমার প্রতি ওনার একটা অধিকার বোধ আছে, আমি দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যেও সেটা থাকবে। কেউ অ্যাকশন নেওয়ার জন্য চিন্তা করছে, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে, প্যাশনেট ফিল করছে তোমার প্রতি। হ্যাঁ, রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজের কথা ভাবছি। কোনো কিং এনার্জি আসতে চাইছে, চিন্তাভাবনায় রয়েছে, মানে ওই আসার যে প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, নজর রাখছে, আকর্ষণ বোধ করছে, এবং অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যেও এরকমটাই সে ফিল করবে। ওকে, আগামী 24 ঘন্টায় তোমরা খুব অ্যাকশন ওরিয়েন্টেড থাকছো, আমি দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ থাকছো, নিজের পরিবারে অ্যাক্টিভ থাকছো, পরিবারের যা কিছু প্রয়োজন না প্রয়োজন সেগুলো দেখার চেষ্টা করছো, পরিবারের মধ্যে অ্যাক্টিভ থাকছো, নিজের জীবনে অ্যাক্টিভ থাকছো। কোথাও কোনো সেলিব্রেশনের প্ল্যান করছো, কোথাও সেলিব্রেশন, কোনো পার্টি বা কোথাও আনন্দ গ্যাদারিং কোনো কিছুর, সেটার মানে তুমি লিড নিচ্ছ, যে মানে তুমি সেই পুরো অনুষ্ঠানটাকে লিড করবে বলে সেরকম কোনো প্ল্যাটিং করছো আগামী 24 ঘন্টার মধ্যে, সেটাও হতে পারে। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি আমার ভিউয়ার্সদের? 7 of Pentacles, please clarify 7 of Pentacles. Thank you. King of Cups. কেউ ওয়েট করছে, ইনভেস্ট করেছো যেখানে, দেখো এটা ইমোশনালি ইনভেস্টকে বোঝাচ্ছে। দেখো কিং অফ কাপস, এখানে কেউ, তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ ভালোবাসা, এনার্জি, লাভ ইনভেস্ট করেছো, বা কোনো একটা সম্পর্কে ভালোবাসাও দিয়েছো, অর্থও দিয়েছো। এখানে কেউ এরকম থাকতে পারো যে কোনো একটা রিলেশনশিপে তোমরা প্রচণ্ড তাকে ভালোবেসেছো, আবার তাকে অর্থও দিয়েছো, দিয়ে এখন বসে আছো, এখন ওয়েট করছো। তো কী হতে পারে এখানে ইউনিভার্স দিয়ে এত ভালোবাসা এবং এনার্জি, লাভ এবং অর্থ সব কিছু দিয়ে যে বসে আছে, সেখানে কি আউটকাম হতে পারে? থ্যাংক ইউ। কি আউটকাম হতে পারে? বাউন্ডারি সেট করো, যেখানে অর্থ দিয়ে ভালোবাসাকে কেনা যায় না। একটা কথা তোমরা সবসময় জানবে বন্ধুরা, অর্থ দিয়ে কোনোদিনই ভালোবাসাকে কেনা যায় না। ওটা এমনিই আসে, যে ভালোবাসা সে এমনিই ভালোবাসবে। অর্থ দিয়ে কোনোদিনই ভালোবাসা কেনা যায় না। এবং এখানে তোমাকে বলা হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নাও। যারা এরকমটা করেছো, অর্থও দিয়েছো, এনার্জিও দিয়েছো, এবং দিয়ে অপেক্ষা করছো যে তুমি সেটার ফল পাবে, কিন্তু সেখানে ইউনিভার্স বলছেন বাউন্ডারি সেট করো,
এবং নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের কথা ভাবো। এবং এই সমস্ত মানুষ, এটা যে শুধু তোমার রিলেশনশিপ বলবো না, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটা কোনো পিতা তার সন্তানের জন্য করেছে বা ইনভেস্ট করেছে অর্থ, সেটাও কিন্তু হতে পারে। এখানে কিছুটা বাউন্ডারি সেট করতে বলা হচ্ছে, এবং নিজের কথাই ভাবতে বলা হচ্ছে এখানে। এই যে তুমি এত ইনভেস্ট করেছো, এখান থেকে খুব বেশি আশা করো না, হ্যাঁ, খুব বেশি আশা করো না। এবং এখানে নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোর দিকে নজর দাও, সেদিকে নজর দেওয়াটাই বেটার হবে। ওকে, আর কি প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স। 7 of Cups, 7 of Cups, please clarify 7 of Cups, please clarify 7 of Cups, Page of Pentacles, 7 of Cups, clarify with Page of Pentacles। তোমার কাছে অনেক কিছু অপশান রয়েছে, মানে তুমি নিজের জীবনটা কোন দিক দিয়ে স্টার্ট করবে, কি করবে, কোন, এটাও হতে পারে যে তুমি কোন মানে কোন কোর্সটায় ভর্তি হবে বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে। অনেক এরকম আছে না যে কোন স্ট্রিমে আমি পড়াশোনা করব সেটা চুজ করতে পারে না। আমি কি সায়েন্স নিয়ে পড়বো, নাকি আমি কমার্স নিয়ে পড়বো, নাকি আমি কোন দিক নিয়ে, বা আমার সন্তান, বা এখানে যেহেতু পেজ এসছে, এখানে কেউ এমন থাকতে পারো তুমি তোমার সন্তানের জন্য চিন্তা করছো যে তাকে কোন স্ট্রিমে ভর্তি করবে, কোন স্ট্রিমে ভর্তি হলে সে ভালো রেজাল্ট করতে পারবে, সেটা নিয়ে হতে পারে। আচ্ছা, এখানে হতে পারে যে তোমার কাছে একাধিক অপশান রয়েছে কর্ম সংক্রান্ত। এবার তুমি চুজ করতে পারছো না যে তুমি কোনটা স্টার্ট করবে, কোনটাতে জয়েন করবে। এখানে অনেকগুলো আছে, কিন্তু কনফিউশন, এখানে কনফিউজড আমি দেখতে পাচ্ছি। তুমি কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছো, বা তুমি কোনো কিছু স্টার্ট করতে চাইছো। এটা যে কোনো মানুষও হতে পারে, যে তুমি কোনো মানুষের সাথে নিউ বিগিনিং চাইছো, কিন্তু তুমি চুজ করতে পারছো না, কেন কি তোমার জীবনে অপশান রয়েছে। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি কনফিউজড, তিনি তোমার সাথে শুরু তো করতে চাইছেন, কথা বলতে চাইছেন, কল মেসেজ করতে চাইছেন, কিন্তু তিনি কনফিউজড যে কীভাবে করবে। এটা হতে পারে, বা এটা তুমিও হতে পারো, যে তুমি চাইছো তার সাথে একটা নিউ বিগিনিং, কিন্তু কি বললে বা কি করলে সে তোমাকে ট্রাস্ট করবে বা তোমার কথাটাকে ট্রাস্ট করবে, সেটা তুমি বুঝতে পারছো না, সেটা হতে পারে। বা এখানে জব, বিজনেস, প্রফেশন, অনেক কিছু তোমার সামনে রয়েছে, কারণ তুমি কোনটা চুজ করলে তোমার উপকার হবে, এবং হয়তো তুমি অন্যেরও উপকার করতে চাইছো। এখানে কেউ আছো যে তুমি স্পিরিচুয়ালিটির দিকে যেতে চাইছো এবং মানুষের উপকার করতে চাইছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কোন পথে গেলে তুমি অ্যাকচুয়ালি মানুষের উপকার করতে পারবে। হ্যাঁ, তো সেটা নিয়ে তুমি কনফিউজড। তো এরকম কিছু ঘটনা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে, যে তুমি কনফিউজড থাকতে পারো। এই কনফিউশন কি দূর হবে? এই কনফিউশন কি দূর হবে? তুমি বুঝতে পারবে, নিজে থেকেই বুঝতে পারবে। এখানে 6 of Cups তো সোলমেট কানেকশানকে বোঝায়। যদি এটা রিলেশনশিপ সংক্রান্ত রিডিং হয়, তাহলে এখানে এই যে অপশানগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তোমার সোলমেটকে তুমি চিনতে পারবে আগামী দিনে। আগামী 6 দিন, আগামী 6 ঘন্টা থেকে 6 দিন, 6 সপ্তাহের মধ্যে তুমি বুঝতে পারবে, এই কনফিউশনটা কেটে যাবে। হয়তো 24 ঘন্টার মধ্যেও এই কনফিউশনটা থাকবে যে তুমি কোন দিকে যাবে। সেটা রিলেশনশিপ হোক, রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ 6 of Cups সোলমেট কানেকশানকে বোঝায়। তো সেটা হতে পারে, যদি সেটা হয় তাহলে তুমি তোমার সোলমেট অ্যাকচুয়ালি কে তুমি চিনতে পারবে, কনফিউশন দূর হবে এবং তুমি সেই দিকেই এগোবে। আগামী 24 ঘন্টার মধ্যে কনফিউশনটা থাকছে। ওকে, আর যদি এটা রিলেশনশিপ, যদি কর্মসংক্রান্তও হয়, তুমি তোমার সোল পারপাসকে চিনতে পারবে। অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার সোল পারপাস, তুমি কি করার জন্য এই পৃথিবীতে এসেছো।
এবং তুমি সেই পথটা চিনতে পারবে এবং সেই দিকেই এগোবে। ওকে, থ্যাংক ইউ। আর কি থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি? 3 of Wands, থ্যাংক ইউ। 3 of Wands, clarify 3 of Wands, থ্যাংক ইউ। clarify 3 of Wands, 8 of Swords। তুমি কোথাও পৌঁছতে তো চাইছো, তোমার একটা লক্ষ্য আছে। দেখো 8 of Swords ক্ল্যারিফাই করেছে, তুমি কোথাও পৌঁছতে তো চাইছো, তোমার একটা বড় সড়ো গোলস রয়েছে, লক্ষ্য রয়েছে যে আমি ওইখানে পৌঁছাবো। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যেখানে পৌঁছতে চাইছো সেইটা তুমি ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে, বলে না ভালোবাসা ভালো লাগা থেকে, এটা যদি কোনো কাজও হয় সেটা ভালোবাসা এবং ভালো লাগা থেকে তুমি নিজেই ভাবছো যে এটার কোনো ভবিষ্যৎ নেই। মানে তুমি কিছু একটা চাইছো, হয়তো কোনো দূরের কোনো বিজনেস, দূরের কোনো চাকরিতে জয়েন করতে চাইছো, দূরের কোনো মানুষ রয়েছে লং ডিস্টেন্সে, তার সাথে তুমি একটা রিলেশনশিপ চাইছো, বা এখানে থার্ড পার্টি সিচুয়েশানে তুমি পড়ে আছো, সেটা হতে পারে। যেটা হোক, এখানে কিছু চাইছো যে সেখানে তুমি পৌঁছতে, তোমার একটা লক্ষ্য আছে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকেও অ্যাকশান নিতে হবে। কিন্তু তুমি নিজেকে বেঁধে রেখেছো, তোমার নিজেরই মনে হচ্ছে যে এটা হওয়ার নয়। যেটা তুমি চাইছো, যেখানে তুমি পৌঁছাতে চাইছো, তোমার নিজের মনে হচ্ছে যে সেটার কোনো ভবিষ্যৎই নেই, সেখানে তুমি পৌঁছাতে পারবে না, তোমার হাত পা বাঁধা। কিন্তু তুমি যদি এরকমটাই সর্বদা নেগেটিভ থিঙ্কিং করতে থাকো, তাহলে এই লক্ষ্যটাতে তুমি লিটারালি কোনো দিনও পৌঁছতে পারবে না, সত্যিই কোনো দিনও পৌঁছতে পারবে না। যদি তুমি এমনটাই ভাবতে থাকো যে এর কোনো ভবিষ্যৎ নেই, এখানে যাওয়া উচিত নয়, বা খুব প্রবলেম, বা আমি কোনোভাবেই এখানে কোনো এফোর্ট দিতে পারবো না বা এগোতে পারবো না, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু তোমাকে বলা হচ্ছে নিজের ইমোশনের সাথে কানেক্ট করো এবং নেগেটিভ থিঙ্কিং বন্ধ করো। তুমি যেটাই চাইছো সেটার কিন্তু সম্ভাবনা আছে। 3 of Wands মানে সেখানে সম্ভাবনা আছে। তুমি যদি চাইছো তোমার জীবন থেকে থার্ড পার্টি রিমুভ হয়ে যাক, তাহলে ডেফিনেটলি এখানে থার্ড পার্টি কিন্তু ভবিষ্যতে রিমুভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি যদি সারাদিন থার্ড পার্টিকে নিয়েই ভাবো, সারাদিন থার্ড পার্টির চিন্তাই করো যে আমার মানুষটি থার্ড পার্টির সাথে খুব মজায় আছে, গল্প করছে, ঘুরছে ফিরছে, খাওয়া দাওয়া করছে, বেড়াতে যাচ্ছে, তাহলে তোমার মানুষটি কিন্তু থার্ড পার্টিকেই ভালোবাসবে, তোমাকে নয়, তাকেই গুরুত্ব দেবে। তুমি যদি সারাদিন ওই নেগেটিভ থিঙ্কিংটা করতে থাকো, বা এটা একটা জব, হয়তো দূরের কোনো জব তুমি যেতে চাইছো, কিন্তু তুমি ভাবছো না আমি কি করে যাব, আমার যাওয়া সম্ভব নয়, আমার পরিবারকে কে দেখবে, আমার সন্তানকে কে দেখবে, একে কে দেখবে, তাকে কে দেখবে, এর কি হবে, সের কী হবে, এত কিছু 7-5 ভাবছো, তাহলে কিন্তু তোমার যাওয়াটা হবে না। বা এখানে কোনো রিলেশনশিপে তুমি অ্যাকশান নিতে চাইছো, বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু অ্যাকশান নিতে চাইছেন বা তুমি অ্যাকশান নিতে চাইছো, কিন্তু তুমি তার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারছো না। ইমোশনালি কানেক্ট কেন করতে পারছো না? কেন কি তুমি নেগেটিভ থিঙ্কিং করছো যে এই সম্পর্কে ইনভেস্ট করে সময় দিয়ে কি হবে, এখানে কোনো ভবিষ্যৎ তো নেই, এখানে তো কোনো ভবিষ্যৎ নেই, এখানে কিছু হওয়ার নেই, বা ও আমাকে বুঝবে না, বা আমি ওকে বোঝাতে পারবো না, বা এরকম কিছু নেগেটিভ থিঙ্কিং সর্বদা তুমি করে চলেছো, তাহলে কিন্তু সত্যিই তুমি অ্যাকশান নিতে পারবে না। বা সে তোমার মানুষটি যদি হয়, তিনিও কিন্তু এই এনার্জি থেকে না বেরোলে কোনো দিনই অ্যাকশান নিতে পারবেন না। তো এটা তোমাদের জেনে নেওয়া জরুরি। যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন, তাহলে যতদিন না উনি এই এনার্জি থেকে বেরোবেন, ততদিন কিন্তু তিনি তোমার দিকে অ্যাকশান নিতে পারবেন না। আগে পজিটিভ ভাবতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি করব, বা কিছু সম্ভাবনা আছে, আমি দেখি, আমার ভালো যখন লাগছে, আমার যখন ইচ্ছা হচ্ছে, আমি দেখি, অ্যাকশান নিয়ে তো দেখি, তারপর দেখা যাবে। কিন্তু সেই জিনিসেই এনার্জিটা চেঞ্জ হতে হবে। তুমি যদি হও, তোমার ক্ষেত্রেও তাই, এনার্জি চেঞ্জ করো, পজিটিভ ভাবো, পজিটিভ থিঙ্কিং রাখো, যেটা চাইছো সেটাই পাবে। ওকে, থ্যাংক ইউ। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। থ্যাংক ইউ। হারমিট, প্লিজ ক্ল্যারিফাই হারমিট। 8 of Wands। আচ্ছা,
বহুদিন ধরে নো কন্ট্যাক্টে আছো কেউ, 9 দিন 9 ঘন্টা, 9 ঘন্টাটা খুব কম হয়ে গেল হারমিটের ক্ষেত্রে, 9 সপ্তাহ, 9 মাস, কারো কারোর ক্ষেত্রে 9 বছর হতে পারে যে তুমি একা রয়েছো, সিঙ্গেল রয়েছো। যদি তুমি মানে কোনো রিলেশনশিপেও থাকো কিন্তু সেখানে কোনো আদান প্রদান নেই, ইমোশন আদান প্রদান হয় না, এরকম কোনো পরিস্থিতিতে আছো, কোনো সম্পর্কে কথা, সেখান থেকে কমিউনিকেশন চাইছো, কমিউনিকেশন আসুক। বা আমার যেটা চ্যানেল হচ্ছে আগামী 24 ঘন্টায় তোমার জীবনের কিছু অভিজ্ঞতা, তুমি জীবনে হয়তো প্রচুর স্ট্রাগল করেছো, তোমার জীবনের সেই স্ট্রাগলটা তুমি কিভাবে ওভারকাম করেছো, কিভাবে সার্ভাইভ, সেই স্ট্রাগলিং পিরিয়ডটা কিভাবে ওভারকাম করেছো, কিভাবে সার্ভাইভ করেছো সেটা তুমি জানো। এবং সেখান থেকে তোমার প্রচুর জ্ঞান অর্জন হয়েছে, নলেজ পেয়েছো তুমি, যে এইভাবে স্ট্রাগলিং পিরিয়ডটা এইভাবে এগোতে হয়, এইভাবে চলতে হয়, এরকম প্রচুর নলেজ তুমি গেইন করেছো। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কাছে হয়তো কেউ আসতে পারে, এরকম কেউ যে ওইরকমই একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তোমাকে সে বলল যে আমি এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো তুমি তাকে কিছু সাজেস্ট করতে পারো যে দেখো এই সময় না এরকম করে এগো, এই সময় না এইগুলো ভাবো বা এইভাবে চলো, তাহলে তুমি সুন্দরভাবে এই স্ট্রাগলিং পিরিয়ডটা পেরিয়ে যেতে পারবে বা তুমি সার্ভাইভ করতে পারবে। তো তুমি কাউকে এরকম নলেজেবল কোনো কথা বলছো, হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে এটা হতে পারে। বা অপোজিটটাও হতে পারে যে তুমি এমন কারোর কাছে কারো শরণাপন্ন হচ্ছ, হয়তো তুমি কোনো স্ট্রাগলিং পিরিয়ডে যাচ্ছ এবং তুমি এমন কারোর শরণাপন্ন হচ্ছ যিনি তোমাকে কিছু নলেজ, কিছু জ্ঞান এই সম্বন্ধে দিতে পারবেন যে এই স্ট্রাগলিং পিরিয়ডটা থেকে তুমি কি করে বেরোবে। এখানে কমিউনিকেশনের কোনো ব্যাপার আছে, কথা হয় তুমি কারোর কাছে সাহায্য প্রার্থী হচ্ছ যে আমার এই খারাপ সিচুয়েশন থেকে আমি কী করে বেরোবো, সে তোমাকে কিছু নলেজ দিল, সে তোমাকে কিছু জানালো যে এইভাবে চলো তাহলে তুমি বেরোতে পারবে। আদারওয়াইজ তুমি কাউকে বলছো, এটা হতে পারে। আরেকটা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কন্ট্যাক্ট হতে পারে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে পারে, কেউ কল মেসেজ আসতে পারে, আকস্মিক হঠাৎ করে কোনো কল, কোনো মেসেজ ছোটোখাটো হলেও আসতে পারে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে, কারো কারো ক্ষেত্রে এটা মিলবে। তোমার কথার মধ্যে একটা একটা গাম্ভীর্যতা থাকবে, তোমার কথা মানুষ মানবে, শুনবে। আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে কথার, যদি তোমরা এরকম কোনো কাজের সাথে যদি যুক্ত আছো যেখানে কমিউনিকেশানটা খুব জরুরি, এরকম কোনো জব, বিজনেস, প্রফেশন, এরকম কোনো কিছুর মধ্যে জড়িত যেখানে কথাটা খুব, কমিউনিকেশানটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই জায়গায় কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে ভালো রেজাল্ট পাবে। তোমার কথা মানুষ শুনবে, মানবে, বোঝার চেষ্টা করবে এবং মানবে, হ্যাঁ, গুরুত্ব দেবে। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে কী জেনে নেওয়া জরুরি? 3 of Cups, please clarify. 3 of Cups, 6 of Wands, of Cups, 6 of Wands. আগামী 24 ঘন্টার মধ্যে এখানে এটা সবার সাথে মিলবে না, কোনো ম্যারেজ, বিবাহের জন্য ধরো দুটো মানুষ তোমরা রিলেশনশিপে আছো, তো তোমার যিনি মাস্কুলাইন তিনি তার পরিবারকে জানাতে পারেন যে হ্যাঁ আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা বিয়ে করতে চাই। বা তুমি তোমার পরিবারে জানালে যে আমি একটা সম্পর্কে আছি, আমি এখানেই বিবাহ করব, এবং পরিবারের মধ্যে আলোচনা হলো
পরিবার, দুই পরিবারের মধ্যে তারপরে কথা হলো, আলোচনা হলো। একটা সামাজিকভাবে কোনো বিয়ের আয়োজন বা বিয়ের কথাবার্তা এটা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, এরকমটা দেখা যাচ্ছে, এরকম কিছু ঘটতে পারে। বা এখানে রিইউনিয়ন, প্রথমে রিইউনিয়ন দিয়েই শুরু হয়েছিল, এখানে বহুদিন পরে কেউ ফিরে আসা বা তুমি কারোর কাছে ফিরে যাওয়া, রিইউনিয়ন, রিকনসিলেশন, বা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া, বন্ধুদের সাথে আনন্দ করা, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা বন্ধুদের মধ্যে বন্ধু যে সার্কেলটা আছে বা কমিউনিটি যেখানে তুমি মেলামেশা করো, সেখানে তোমার কোনো কথা বা তোমার কোনো কাজ অ্যাপ্রিসিয়েট, মানে তুমি অ্যাপ্রিসিয়েট করছে তারা তোমাকে, এরকম কোনো সিচুয়েশন হতে পারে। তুমি যে সার্কেলে মেশো, যে সার্কেল তোমার কমিউনিটি, তোমার ফ্রেন্ড সার্কেল, সেখানে তোমার কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট করা হতে পারে। যেটা তুমি করেছো সেখান থেকে তুমি তাদের থেকে অ্যাপ্রিসিয়েশন আসতে পারে, তারা তোমাকে বাহবা দিতে পারে, তারা তোমার জন্য গর্ববোধ করতে পারে যে হ্যাঁ ও সত্যি এটা করে দেখিয়েছে। বা তুমি একটা কিছু বলেছিলে যে আমি এটা করে দেখাবো, ফাইনালি তুমি করতে পেরেছো, তুমি কিছু অ্যাচিভ করেছো, সে তার জন্য একটা সম্বর্ধনা বা তোমাকে সাবাসী দেওয়া হতে পারে যে বাহ এটা তো তুমি করলে, বা এটা তো তুই করতেই পারলি। এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে? স্ট্রেংথ, কী সব কোন জায়গায় স্ট্রেংথ আসতে চলেছে? স্ট্রেংথ, ক্ল্যারিফাই স্ট্রেংথ, ম্যাজিশিয়ান। আচ্ছা, ম্যানিফেস্ট করছিলে, বহুদিন ধরে ধৈর্য সহকারে ম্যানিফেস্ট করছো, খুব ধৈর্য সহ্য নিয়ে কিছু ম্যানিফেস্ট করছো। তো সেখানে কি হতে পারে? সেখানে কি হতে পারে? ম্যানিফেস্ট করছে ধৈর্যর সাথে, কি হতে পারে সেখানে? ঈশ্বর কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে, তোমার সামনে কিছু আনছেন, তুমি চিনতে পারছো না। ঈশ্বর, ইউনিভার্স কিন্তু তোমার সামনে কোনো সুযোগ নিয়ে আসছে। ধরো তুমি অনেক দিন ধরে শান্ত হয়ে অনেক ধৈর্য সহকারে মনের জোর রেখে কিছু ম্যানিফেস্ট করছো, কিছু চাইছো, সেই সংক্রান্ত কোনো অপরচুনিটি কিন্তু ঈশ্বর তোমাকে দিচ্ছে না, তুমি বুঝতে পারছো না। তুমি এতই পাস্টের অভিজ্ঞতা, পাস্টের কোনো যন্ত্রণা, পাস্টের, হয়তো এটা কোনো রিলেশনশিপই হতে পারে, হয়তো সেই মানুষটি তোমার জীবনে এখন ফিরতে চাইছে, কিন্তু পাস্টের তার সাথেই হতে পারে যে কোনো খারাপ সিচুয়েশান বা অন্য মানুষের সাথে কোনো খারাপ কিছু ঘটে থাকা, এটা তোমার ফিয়ার ইস্যু তৈরি করে দিয়েছে। তুমি কিন্তু সেই মানুষটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছো না। হ্যাঁ, তো এটাই ইউনিভার্স বলছেন যে অতীতকে ভোলো, বা তুমি যদি বর্তমানে কোনো যন্ত্রণায়, কোনো সমস্যায় পড়ে থাকো, সেইখান থেকে বেরোনোর চেষ্টা করো। সেখান থেকে বেরিয়ে ঈশ্বর তোমাকে নতুন সুযোগ দিচ্ছেন, নতুন সুযোগ হোক বা পুরনো সেই সুযোগটাই হয়তো নতুনভাবে ফিরিয়ে দিচ্ছেন, কিছু তো দিচ্ছেন। এটা কর্মসংক্রান্তও হতে পারে বা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু ঈশ্বর, ইউনিভার্স বলছেন তুমি দেখার চেষ্টা করো, তুমি শোনার চেষ্টা করো, তুমি বোঝার চেষ্টা করো। তুমি নিজে এত বেশি যন্ত্রণার মধ্যে জর্জরিত হয়ে রয়েছো, পাস্টের ভয় তোমাকে এতভাবে পেয়ে বসেছে যে পাস্টের যেগুলো ওয়ার্কআউট করেনি, তুমি হয়তো অনেক এফোর্ট দিয়েছিলে কিন্তু সেগুলো ওয়ার্কআউট করেনি, যার জন্য তুমি অত্যন্ত কষ্ট পেয়েছো, কিন্তু সেই কষ্টগুলো কিন্তু তোমাকে নতুনকে গ্রহণ করতে দিচ্ছে না, বা নতুনকে বা ঈশ্বর তোমাকে যে অফারটা দিচ্ছে সেটা তুমি গ্রহণ করতে পারছো না। কেন? পাস্টের ওই খারাপ অভিজ্ঞতাগুলোর জন্য। তো ওগুলোকে তুমি ঝেড়ে ফেলো, ওগুলোকে রিলিজ করো, পাস্টকে রিলিজ করো, বর্তমানে বাঁচার চেষ্টা করো বন্ধুরা। ভবিষ্যতে কি হবে না হবে সেই চিন্তা করে বর্তমানকে নষ্ট করো না, আর অতীতে কি হয়েছে সেটা ভেবেও বর্তমানকে নষ্ট করো না। বর্তমানকে বর্তমানের মতন করে বাঁচো,
বর্তমানে যদি কোনো ভালো কিছু অফার তুমি পাচ্ছ তাহলে সেটাকে গ্রহণ করো, এবং বা বর্তমানে হয়তো পাস্টেরই কোনো মানুষ তোমার জীবনে ফিরতে চাইছে কিন্তু তুমি তাকে ট্রাস্ট করতে পারছো না। তুমি ভাবছো যে না, ওর সাথে আমার আগে ওরকম ঘটনা ঘটেছে, আবার ও সেরকমটাই করতে পারে। বা নতুন কোনো মানুষ তোমার জীবনে আসার চেষ্টা করছে, তুমি ভাবছো না আগে ওরা ওরকম করেছে তাহলে এও এরকমই করবে। তো তোমার একটা ট্রাস্ট ইস্যু এসে গেছে, কিন্তু সেখান থেকে কিন্তু তোমাকে বেরোতে হবে বন্ধুরা। নয়তো তুমি যে চাইছো, যেটা অ্যাকচুয়ালি চাইছো তুমি কোনো একটা হেলদি কিছু জব, বিজনেস, রিলেশনশিপ, যা কিছুই তুমি একটা হেলদি কিছু চাইছো, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, এটা যদি কর্মসংক্রান্ত হয় তোমার মনে হচ্ছে আগের জবটায় আমি এত প্রবলেম ফেস করেছি, আমি এখানেও বোধহয় আমার প্রবলেম হবে। তো তোমার সামনে কিন্তু প্রবলেমগুলোই আসবে। তো নিজের মধ্যে ইনার ওয়ার্ক করো। স্ট্রেংথের কার্ডটা অ্যাকচুয়ালি এই জন্য এসছে, এখানে তোমার নিজের মধ্যে কিছু ইনার ওয়ার্ক করতে হবে, নিজের শ্যাডো সাইড। মানে এখানে তোমার শ্যাডো সাইড হচ্ছে তোমার ফিয়ার, তোমার ট্রাস্ট ইস্যু, সেগুলোর ওপরে কাজ করো, ওগুলোকে রিলিজ করো। পাস্টের যত যন্ত্রণা রিলিজ করো, করে তুমি ঈশ্বর তোমাকে যেটা অফারটা দিচ্ছে সেটাকে চিনতে শেখো, বুঝতে শেখো। তুমি বুঝতে পারছো না আসলে যে এটা ঈশ্বরের থেকেই দেওয়া একটা অপরচুনিটি। ওকে, আর একটাই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামী 24 ঘন্টার মধ্যে, আচ্ছা এটা নেই, দ্য ওয়ার্ল্ড। ওকে, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। হাই প্রিস্টেস, একটা সাইকেল এন্ড হতে চলেছে, একটা সাইকেল তোমাদের জীবনে এন্ড হতে চলেছে। যেটা হিডেন ছিল, যেটা গোপন ছিল, সেটা সবার সামনে আসতে চলেছে। কিছু একটা যেটা তোমার জীবনের কোনো হিডেন কিছু, বা এখানে নো কন্ট্যাক্ট, আবারও বলছি এখানে নো কন্ট্যাক্ট জোন কমপ্লিট হতে চলেছে কারোর ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে 1 বছর ধরে হয়তো নো কন্ট্যাক্টে আছো, 1 মাসে হয়তো নো কন্ট্যাক্টে আছো, 2 মাস নো কন্ট্যাক্টে আছো। কারোর ক্ষেত্রে 21 দিন নো কন্ট্যাক্টে আছো। সেখান থেকে কিন্তু এই নো কন্ট্যাক্ট জোনটা কমপ্লিট হতে চলেছে। বা কারোর ক্ষেত্রে তোমার জীবনের কোনো গোপন কিছু সবার সামনে, মানে গোপন কিছুকে তুমি এন্ড করছো, সেটা তুমি নিজেই সবার সামনে আনছো, এরকমটাও হতে পারে। তোমার নলেজ, তোমার জ্ঞান দূর দূর ছড়িয়ে পড়তে পারে। হাই প্রিস্টেস হাই নলেজকেও ডিনোট করে। তো তোমার জ্ঞান দেশ বিদেশ, তোমার হয়তো তুমি কোনো একটা কিছু লেখালেখির চেষ্টা করছো, কেউ এখানে থাকতে পারো, হ্যাঁ 100 জনের মধ্যে একজন থাকতে পারো, যে তুমি কিছু লেখার চেষ্টা করছো, একটা বই, কিছু একটা লেখার চেষ্টা করছো, যেটা তোমার নিজের জীবন কাহিনী থেকে হয়তো, বা তোমার নিজের জীবনের যে স্ট্রাগলগুলো করেছো তার থেকে তুমি কিছু লেখার চেষ্টা করছো। তো সেই লেখাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, সেটা বাইরেও যেতে পারে, সেটা বিদেশেও যেতে পারে, এবং তোমার সেই বই পড়ে বহু মানুষ বহু কিছু শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, কেউ এখানে দূরে জব পাওয়ার জন্য চেষ্টা করছিলে, দূরে কোথাও জব, হয়তো বাইরে কোনো চাকরির জন্য চেষ্টা করছিলে, সেই চাকরিটা তুমি পেয়ে যেতে পারো। হয়তো তুমি খুব গোপনেই চেষ্টা করছিলে, কাউকে খুব একটা কিছু জানাওনি, ফাইনালি তুমি চাকরিটা, তুমি ভেবেছিলে যে আমি আগে জবটা পাই তারপর সবাইকে জানাবো, আমি আগে ওটা পাই তবে সবাইকে জানাবো। তো ফাইনালি সেটা তুমি পেয়ে গেলে। এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তুমি তোমার শ্যাডো ওয়ার্কের ওপরে, তোমার জীবনের যেগুলো শ্যাডো ছিল, তুমি হয়তো সেগুলোর ওপর কাজ করছিলে, তোমার শ্যাডো ওয়ার্ক কমপ্লিট হচ্ছে, সেটাও হতে পারে। আমাদের প্রত্যেকের মধ্যে শ্যাডো থাকে। শ্যাডো মানে কি, আমাদের ইগো থাকতে পারে, কারোর ইগো ডেথ হচ্ছে, ইগো থাকতে পারে, রাগ, অভিমান, অ্যাটাচমেন্ট, এগুলোই শ্যাডো। হ্যাঁ, আরও বহু কিছু থাকতে পারে, ফিয়ার, ট্রাস্ট ইস্যু, এগুলো সবই আমাদের শ্যাডো। তো সেই শ্যাডো ওয়ার্ক হয়তো তোমরা করছিলে,
সেই শ্যাডো ওয়ার্কটা কিন্তু কমপ্লিট হতে চলেছে, মানে তোমরা কিন্তু নিজের মধ্যে সমস্ত শ্যাডো ওয়ার্ক কমপ্লিট করে ফেলতেই চলেছো। তো আগামী 24 ঘন্টার মধ্যেও তোমরা হয়তো কিছু শ্যাডো ওয়ার্ক করবে, নিজের মধ্যে থেকে কিছু রিলিজ করছো, নিজেকে পরিবর্তন করছো, ওটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং ফাইনালি কিন্তু আগামী দিনে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা একদম কাছাকাছি চলে এসছো তোমাদের শ্যাডো ওয়ার্ক কমপ্লিটের, একদম কাছাকাছি চলে এসছো। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি, তো যেটা এলো, যেগুলো আসলো সেগুলোই ব্যাখ্যা করে গেলাম। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এগুলোই জেনে নেওয়া জরুরি ছিল, হয়তো ইউনিভার্স দেখালেন যেগুলো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা নিজেদেরকে ফ্রি রাখতে পারবে। সেলফ লাভ জার্নিতে থাকো বন্ধুরা, নিজেকে ভালোবাসার দিকে মন দাও, নিজেকে নিজের সমৃদ্ধির দিকে মন দাও, নিজের কর্মের দিকে মন দাও, তাহলে অনেক ভালো থাকবে। হ্যাঁ, নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব নিজেই নাও। এখানে অন্য মানুষেরা এসে কিন্তু আমাদেরকে হ্যাপি করে দিয়ে যেতে পারে না। বা এটাও একটা কথা, শান্তি, আমরা বলি না বাবা আমাদের জীবনে আর শান্তি এলো না, এরকম অনেক সময় অনেককে আমি বলতে শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি শান্তি কিন্তু ইউনিভার্স ওইভাবে প্লেটে সাজিয়ে দেন না। শান্তিকে আমাদের চুজ করতে হয়, আমাদের জীবনে অপশান কিন্তু থাকে যে কোন দিকে গেলে আমরা শান্তি পাবো, তো সেই অপশানটাকে আমাদেরকে চুজ করতে হয় এবং সেই দিকে হাঁটতে হয়, তবেই কিন্তু আমরা শান্তি পাই। শান্তিকে চুজ করে নিতে হয়, ওটা নিজে থেকে আসে না। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।